আওয়ামী লীগ নয়, দেশ চালাচ্ছে অদৃশ্য শক্তি, এমন মন্তব্য করে বিএনপি মহাসচিব সহ সিনিয়র নেতারা ক্ষমতাসীনদের কাছে জানতে চান কোন মুখে তারা বিএনপির সমালোচনা করেন। রাজধানীতে যুবদলের বিক্ষোভ সমাবেশে তারা আরও বলেন, সন্ত্রাসের মধ্য দিয়ে আওয়ামী লীগের জন্ম, সন্ত্রাস করেই তারা ক্ষমতায় টিকে আছে, তবে গুম খুন করে শেষ রক্ষা হবে না। আরও জানাচ্ছেন শফিক আহমেদ। কেসারেন শেকড় থেকে শিখরে। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং যুবদলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু সহ কারাগারে আটক নেতাকর্মীদের মুক্তির দাবিতে নয়াপল্টনে এই সমাবেশ। যুবদলের নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে আইন শৃঙ্খলা বাহিনীও ছিল তৎপর। সমাবেশে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আওয়ামী লীগ সরকারকে মামলাবাজ এবং ধোঁকাবাজ হিসেবে মন্তব্য করেন। একই সুরে বক্তব্য দেন বিএনপির অন্য সিনিয়র নেতারাও। এই একটা অবস্থার মধ্যে নির্বাচন ব্যবস্থাকে ফেলেছে একটা ক্যারিকেচার, একটা তামাশা, একটা কৌতুক। আমরা এই জন্য দেশ স্বাধীন করিনি ভাই। আওয়ামী লীগ দাবি করে যে তারা দেশ চালাচ্ছে, আসলে কি তারা দেশ চালাচ্ছে? তারা দেশ চালায় না, এক অদৃশ্য শক্তি দেশ চালাচ্ছে বন্ধুগণ। এবং যাদের নির্দেশে তারা আজকে বাংলাদেশে মানুষের অধিকারগুলোকে কেড়ে নিয়েছে। জনগণ ভোট দিক বা না দিক, জনগণ খাক বা না খাক, ক্ষমতায় টিকে থাকতে হবে। বিএনপির নেতারা বলেন, আওয়ামী লীগ দেশের ব্যাংক, বিমা, ডলার এবং রিজার্ভ সব খেয়ে ফেলেছে। ব্যাংক লুটপাট করে শেষ করে দিয়েছে। ব্যাংকের নতুন নতুন আইন করছে, যারা ঋণ খেলাপি, যারা ব্যাংক লুটপাট করছে তাদের স্বার্থে। এমনকি বাংলাদেশ ব্যাংক, যেটা নিয়ন্ত্রণ করার কথা কেন্দ্রীয় ব্যাংক, তারাও আজকে একই সঙ্গে যুক্ত হয়েছে। টাকা খাইছে, ডলার খাইছে, এখন নদী খাওয়া বাকি আছে। স্বামীর রূপতলিতে ওনারা নতুন পাওয়ার প্ল্যান্টের জন্য নদী কিনেছে। ক্ষমতার জন্য আওয়ামী লীগ দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বিকিয়ে দিয়েছে উল্লেখ করে বিএনপির মহাসচিব বলেন, অতীতে কোনো স্বৈরাচারী সরকার হত্যা গুম করে ক্ষমতায় টিকতে পারেনি, আওয়ামী লীগও পারবে না। নমরুদ, ফেরাউন, হিটলার কেউ টিকে থাকতে পারে না এই অত্যাচার করে, নির্যাতন করে। শফিক আহমেদ, ৭১, ঢাকা।